যে মিথ্যাটাকে সত্য প্রমাণ করে সত্যটাকে মিথ্যা বাড়িয়ে ফেলানো হয়েছে। যেমন গোটা জাতি জানে যে কোরআন আছে, হাদিস আছে, কোরআন হাদিস মতো চললেই আমরা ইমানদার হইতে পারবো, ইমান নিয়ে কবরে যেতে পারবো। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কোরআন মানুষকে মুক্তি দিতে পারে না, কোরআন মানুষকে সাহায্য করতে পারে না। যদি করত, সাদ্দাম হোসেনের ফাঁসি কাস্টে ঝোলার আগ পর্যন্ত তার হাতে কোরআন ছিল। ওই ফাঁসি থেকে তো কোরআন সাদ্দামকে বাঁচাইল না। যদি পারত, শায়েখ আব্দুর রহমান তার হাতে কোরআন শরীফ ছিল, ছিল না? ছিল না? কই কোরআন তো তারা সাহায্য করলো না। কোরআনের মাঝে তো প্রাণ নাই, কাগজের কালিতে লিপিবদ্ধ করা, এর মধ্যে রূহ নাই। তো প্রাণহীন কোরআন আপনাকে সাহায্য করবে কিভাবে? হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর সাথে মুআবিয়ার যখন একটা যুদ্ধ হয়েছিল, ওই সময় সিফফিনের যুদ্ধে বর্ষার অগ্রভাগে কোরআন শরীফ ঝুলে রেখে বলতেছিল, মুআবিয়া আমরা কোরআনের ফয়সালা বানি। ওই সময় হযরত আলীর পক্ষে যারা ছিল তারা যুদ্ধ থেমে দিল, মানে যুদ্ধ বন্ধ হয়ে গেল। এমন সময় হযরত আলী বললেন, এই কোরআন দিয়া তোমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে, তোমরা যুদ্ধ চালিয়ে যাও। একদল অস্বীকার করে যুদ্ধস্থান ত্যাগ করলো, আলীর কথা অমান্য করে তারা খারিজি নামে অভিহিত হইল। কিন্তু এই ইসলাম ছিল মুআবিয়ার ষড়যন্ত্র ইসলাম, চক্রান্তের ইসলাম। পরিষ্কার? সম্মানিত আশিকে রাসূলেরা নাস্তিকদের বলি উড়াইয়া যারা ফতোয়া জারতাছে, নাস্তিকদের বিরোধিতা করতেছে, এরা কোরআন পড়ে কি আস্তিকের কাজটা করছে? এরা যে কোরআন পড়াইল, এটা কি আস্তিকদের কাজ? আমার বলা হয়েছে যে ওই একটা রাজনৈতিক দলের লোক কোরআন পড়াইছে, ওইখানে তুই হুজুররাই সব, চতুর্দিকে তো হুজুররা, হুজুরদের মাঝে আরেকটা রাজনৈতিক দল গেলে এর অস্তিত্ব থাকবে? সব তো জিহাদের অস্ত্রপস্ত্র সাথে আছে। কি যে তাণ্ডব চলতেছিল, যারা আরামবাগে বসবাস করেছে তারা বুঝতে পারছে। কারণ আমাদের চতুর্দিকে যুদ্ধ চলছে, আমরা কি তখন নিরাপদ ছিলাম? সম্মানিত আশিকে রাসূলেরা, সুতরাং মনে রাখতে হবে, আপনাকে চরিত্রবান হইতে হইলে চরিত্রবান ব্যক্তির সান্নিধ্যে যেতে হবে। চরিত্রবান ব্যক্তি ছাড়া চরিত্রবান হওয়া যায় না। আর চরিত্রবান ব্যক্তি ছিলেন রাসূল। রাসূলের পরে